বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। হৃদয়ে হৃদয়ে গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. الذين آمنوا بآياتنا وكانوا مسلمين. وأيضا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير. وأيضا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في شان نبينا ورسولنا آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. تو اد پری چابگ تری وزبر غل نازک تری وجہر چیغو یم بہتری حق عجائب دلبری. اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا. قبلہ دل کعبہ جاں یا رسول اللہ توئی سجدہ مسی کی حسن ہر لحظہ بادا সোয়ে তু। আমি আপনাদের সামনে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কিছু জিজ্ঞেস করলে উত্তর দেবেন। যা আলোচনা হয়েছে তার উপর আমল করা আল্লাহ তৌফিক দান করুক। আমিন।
এটা কি? কোরআন শরীফ। আপনি বলছেন কোরআন শরীফ, হুজুর বলছেন কিতাব। লেখলে বলে কিতাব, আর যখন পড়া হয় তখন হয় কোরআন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের দ্বিতীয় পারার, কোরআন শরীফের প্রথম পারার দ্বিতীয় সূরার 2 নম্বর লাইন, 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কোরআনের মধ্যে কি বলেছেন? কিতাব বলেছেন। সুবহানাল্লাহ। যাই হোক, এই কোরআনকে অস্বীকার করলে ঈমান থাকবে না। এই কোরআনকে বিশ্বাস করলে কোরআনের ভাষায় তাকে কি বলে, আর কোরআনকে বিশ্বাস না করলে তাকে কি বলে? কেউ জয়ী হয়, কেউ বেঁচে যায়, কেউ মরে যায়। ঠিক না বেটি? এটা কি আমার ঘর থেকে এনেছি, মাদ্রাসা থেকে, দরবার থেকে, না আপনাদের এলাকা থেকে? বলি আলহামদুলিল্লাহ। 25 পারা। কত পারা? 43 নম্বর সূরা। কত নম্বর সূরা? পারা নম্বর, সূরা নম্বর, আয়াত নম্বর 69। আমার মুখোমুখি বলবেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন অথবা যারা বিশ্বাস করে, বেআয়াতিনা, কে বলতেছেন? আল্লাহ। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, আমার কিতাবের কোরআনের আয়াতকে যারা বিশ্বাস করে, ওয়া কানু মুসলিমিন, তারা কি? পারা নম্বর, সূরা নম্বর, আয়াত নম্বর। এই আয়াতের অর্থটা কি? যারা কোরআনের আয়াতকে বিশ্বাস করে তারা মুসলমান। ওহুম মুসলিমিন বলেন নাই, ওহুম মুসলিমুন বলেন নাই, ওয়া কানু মুসলিমিন বলেছেন। ওয়া কানু কেন বলা হলো? কোরআন শরীফ পড়ার জন্য নহু, সরফ, বালাগাত, ফাসাহাত, ইলমুল বাদি, ইলমুল মানি, ইলমুল সরফ, এইগুলো জানতে হয়। মুসলিমিনের আগে ওয়াকানু আল্লাহ বলেছেন এই জন্য, যারা কোরআনের আয়াতকে মুখে এবং অন্তরে আমলে বিশ্বাস করে তারাই হচ্ছেন প্রকৃত মুসলমান। কোরআন মানে মুখে বলে কিন্তু কাজে তা করে না, এই জন্য আল্লাহ ওহুম মুসলিমুন বলেন নাই, আল্লাহ বলেছেন ওয়াকানু মুসলিমিন। সুবহানাল্লাহ। তাইলে এই আয়াতের মধ্যে যেটা আমরা তেলাওয়াত করলাম, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিনের অর্থ হলো যারা কোরআনের আয়াতে বিশ্বাস করে এবং বাস্তব আমলে জিন্দেগানির মধ্যে ওই কোরআনের আয়াতকে অনুসরণ করতে গিয়ে আমলও করে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি মুখে বিশ্বাস করবেন, কাজেও কি বিশ্বাস করবেন, আমলেও কি বিশ্বাস করবেন? তো যারা কোরআনের আয়াতকে বিশ্বাস করে তারা কি মুসলমান। আসুন এবার 28 পারা 66 নম্বর সূরা 10 নম্বর আয়াত। 28 লিখতে 2 আর 8, 2 এবং 8 এর মাঝখানে যোগ লাগান 10। 66 নম্বর সূরা
6 এবং 4 এর মাঝখানে যোগ লাগান। 64 কে 10 বানাইলেন, 28 কে 10 বানাইলেন, আবার আয়াত নাম্বারও 10। 10 10 বুঝতে হবে। 28 কে যোগ চিহ্ন দিয়া 10 বানাইলাম, 64 নম্বর সূরাকে যোগ চিহ্ন দিয়া 10 বানাইলাম। আয়াতটা কিন্তু বানাইতে হয় নাই, কমপ্লিট তৈরি 10 নম্বর আয়াত। তাইলে 10 10 10 কত হলো? এই আয়াতের উপর আমল করলে 30,000 বছরের রাস্তা ফুলসিরাত চোখের পলকের মধ্যে ওই বান্দা পার হয়ে যাবে। ফুলসিরাতের চিন্তা করতে হবে না। এবার আয়াতটাকে একটু দেখি। ওয়াল্লাযীনা বললে সওয়াব নাই, প্রতি হরফে নেকি আছে না? উজুর সাথে পড়লে 10 নেকি, 25 নেকি, আর মুখস্থ উজু ছাড়া পড়লে 10 নেকি। তো যারা উজু আছে তাদের সওয়াবটা একটু বেশি হবে। যাদের উজু আছে কি নাই সন্দেহের মধ্যে আছেন, পড়ে নিলেন, গুনাহগার হবেন না। যেহেতু উজু ছাড়াও কোরআন শরীফ পড়া কিন্তু ধরা ধরা, নবীজির দরুদ উজু ছাড়া পড়া, বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ওয়াল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে, ওয়াকাযযাবু, যারা মিথ্যা আরোপ করে, বিআয়াতিনা, কোরআনের আয়াতকে, উলাইকা, তারাই আসহাবুন নার, জাহান্নামী, খালিদিনা, চিরস্থায়ী অবস্থান করবে, ফিহা, ওই জাহান্নামে, ওয়া বিসাল মাসির, নিকৃষ্ট ঠিকানা। এই আয়াতের অর্থ কি হলো? যারা কোরআনকে অস্বীকার করে, যারা কোরআনকে মিথ্যা আরোপ করে, ওই সমস্ত বান্দারা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তারা জাহান্নামে কতদিন থাকবেন? চিরস্থায়ী থাকবেন। তাদের কি ঠিকানাটা ভালো না খারাপ? ওয়াবিসাল মাসির। দুইটা আয়াত তেলাওয়াত করেছি, অনুবাদ হয়েছে। কোরআন মানলে মুসলিম, মুসলমান, না মানলে জাহান্নামী। তো আল্লাহ কাফের কেন বলেন নাই? অমুসলিম কেন বলেন নাই? জাহান্নামী কেন বলেছেন? একজন মানুষের কর্ম দেখে যখন তাকে জাহান্নামী বলা হবে, তখন সে প্রশ্ন করবে, তুমি আমাকে জাহান্নামী কেন বললা? বলে যে এই কারণে বলেছি। তখন তার দিলের মধ্যে ইসলাহ আসবে, সংশোধন হওয়ার মনোভাব আসবে, সে সংশোধিত হইয়া আবার আয়াতের উপর বিশ্বাসী হইয়া সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ডাইরেক্ট যদি তাকে কাফের বলা হয়, সে আর জানতেও চাইবে না। ঠিক না বেটি? আল্লাহ কত সুন্দর শিক্ষা দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। মানলে মুসলমান, না মানলে জাহান্নামে। কয়দিন থাকবে? আবার ওখান থেকে আবার জান্নাতে আসবে? বলে যে না না না, চিরস্থায়ী ভাবে কোথায় থাকবে? তো জাহান্নামীদের ঠিকানাটা ভালো না খারাপ? আর জান্নাতের ঠিকানাটা ভালো না খারাপ? জান্নাতীরটা ভালো, জাহান্নামীটার খারাপ। জান্নাতীটা হলো নি'মাল মাসির, আর জাহান্নামীটার হলো বিসাল মাসির। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আফআলে মাদহ, আফআলে জম। এখন মোল্লাকে জিজ্ঞেস করল, হুজুর আফআলে মাদহ আর জমের মধ্যে পার্থক্যটা কি? পায়জামা গরম হয়ে যাবে, ফতোয়ার কোনো অভাব নাই। মুহতারাম হাজরিন, এবার আমরা কোরআনকে কতটুকু মেনেছি এটা প্রমাণ করার দরকার আছে কিনা। সূরা বাকারা, সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে সত্যকে গোপন করো না। এটা কার নির্দেশ? সত্যকে গোপন করতে নিষেধ করেছেন কে? এখন আমরা প্রশ্ন করি, সত্যটা কি? এই সত্যটা হলো জালালাইন শরীফ খুললে দেখতে পাবেন 9 পৃষ্ঠার মধ্যে সত্যটা হলো নাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন সূরা বাকারার 42 নম্বর আয়াতে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে সত্যকে তোমরা গোপন করিও না। যারা জানে তারা গোপন করে না, আর যারা গোপন করে তারা জানে না। যারা জানে তারা হলো আলেম, আর যারা জানে না তারা হলো জাহেল। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে নবীর তারিফকে যারা গোপন করে তাদেরকে আলেম বলা যাবে না। নবীর তারিফকে যারা গোপন করে এদেরকে আলেম বলা যাবে না। এই 42 নম্বর আয়াত খুলুন, তাফসীরে জালালাইন শরীফ খুলুন, দুইটাকে মিলান। সত্যকে গোপন করিও না, এই সত্যের অর্থ হলো নাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর তারিফকে, নবীর প্রশংসাকে, নবীর গুণগানকে তোমরা গোপন করিও না। তো যারা গোপন করে তারা জাহেল, আর যারা আলেম তারা প্রকাশ করে। বলেন না সুবহানাল্লাহ। ফয়সালা শেষ। আসুন আয়াত নাম্বার কত? 42। 4 এবং 2 এর মাঝখানে একটা গুণ চিহ্ন লাগান। 4 দুগুণ 8। নবীর তারিফ যারা করে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কারণ জান্নাতের মালিক কে? নবী। কারণ আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় 10 জনকে বলেছেন তোমরা জান্নাতি। কোন সাহাবা জিজ্ঞেস করে নাই ইয়া রাসূলুল্লাহ এখনো তার মৃত্যু হয় নাই, গোসল হয় নাই, কাফন হয় নাই, জানাজা হয় নাই, দাফন হয় নাই, কিয়ামত হয় নাই, সে কবর থেকে উঠে নাই, হিসাব আর নিকাশ হয় নাই, কিভাবে আপনি জান্নাতি বললেন? এই কথা সাহাবা বলেন নাই, তসলিম করে নিয়েছেন। সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন তা মেনে নিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের প্রকৃত মালিক হলেন আল্লাহ। জান্নাত দেওয়ার ক্ষমতা দিয়েছেন কাকে? নবীকে। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আয়াতের মাতাহাতের মধ্যে লেখা আছে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে, হুয়া মাকামুশ শাফাআতি, হুয়া মাকামুশ শাফাআতি। আল্লাহ পাক রব্বুল আলামিন সংবিধান করেছেন হাসরের ময়দানে আমি কাউকে যদি বেহেশত দান করি, আমার প্যারা মাহবুব নবী যার জন্য সুপারিশ করবেন তাকে আমি জান্নাত দেব। এই শফাত আল্লাহ পাক বান্দাকে জান্নাত দিবেন। আপনি দাঁড়িয়ে যাবেন, আমার নবী বলবেন আল্লাহ তোমার বান্দার জন্য আমি সুপারিশ করলাম, আমার আল্লাহ বলেন তুমি জান্নাতে যাও। ফেরেশতা জান্নাতে নিয়ে যাও। আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহকে মানলাম, নবীর ইতাআত করলাম না। কতগুলি পাগল আছে না, নামাজ, রোজা, খাওয়া দাওয়া, ঘুম নিদ্রা নাই, যাদেরকে মজজুব বলে। তো রাসূলের অনুসরণ তো তারা করে নাই, কোরআনের হুকুম তারা পালন করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, প্রকৃত আল্লাহর পাগল। তো আল্লাহ পাক হাসরের ময়দানে বলবেন নবী আপনি সুপারিশ না করলে তো আমি জান্নাত দেব না, আমি ডিক্লার দিয়ে দিয়েছি। তো এরা তো কখনো আপনাকে স্মরণ করে না, শুধু আমি রব্বুল আলামিনকে স্মরণ করেছে, আল্লাহ 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 বলেছে, আল্লাহর পাগল। নবী গো আপনি একটু সুপারিশ করুন না এদের জন্য। তো আমার নবীজি বলবেন আই বার এলাহি, তোমার পাগলদের জন্য আমি সুপারিশ করলাম। তখন আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কিতাব পড়বেন, হাদিস পড়বেন, মুতালিয়া করবেন, গবেষণা করবেন, তখন বলবেন। পরের কল্যাণ তো দূরের কথা,
নবী কারো কোনো উপকার করতে পারবেন না। এটা কোথায় পেয়েছেন? কোরআন খুলুন, হাদিস খুলুন, বুখারী শরীফের 685 পৃষ্ঠা। তো আমরা কোরআনও মানি, কোরআনের আয়াতকেও মানি, নবীকেও মানি। নবী যে শাফাআত করার অধিকার আল্লাহ দিয়েছেন সেটাকেও। তো অন্যকে কোরআন মানে আবার বলে যে নবীর শাফাআত মানি না। ও মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এক আয়াত দিয়ে আর এক আয়াতকে রদ করা হয়, তরজি দেওয়া হয়। আল্লাহ কবুল করুক, আমিন। আমরা একে অপরকে ডাকি, ভাইজান কেমন আছেন, হুজুর কেমন আছেন, এভাবে বলি না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু উনজুরনা ইলা আখিরিল আয়াতিল কারীমা। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, বান্দা একে অপরকে যেইভাবে সম্বোধন করো আমার নবীকে সেইভাবে করিও না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরলে তাকে মরহুম বলা হয়। আমি গত মাহফিলেও বলেছি, মৃত ব্যক্তি, নবী মরে গেছে, এরকম আকীদা অনেক বান্দার আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। তো মানুষ মরলে তো মরহুম লেখে, আমার দয়াল নবীজির নামের আগে এখনো কি মরহুম বলা হয়েছে না লেখা হয়েছে? কিরে ভাই কেন? বলে না, কেউ লেখতো দেখি নাই, বলতো শুনি নাই। আল্লাহ পাক নবীকে হায়াতুন নবী প্রমাণ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম। কোরআনের আলোচনা করে ভালো কথা। নবী মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, পরের কোনো উপকার করতে পারবেন না, এই ধরনের কথা বললে কোরআনকে মানা হলো না। এই জন্য আমি আয়াত দুইটাই পড়েছি, মানলে মুসলমান। কেমন মুসলমান? ওয়াকানু মুসলিমিন, ওহুম মুসলিমুন নয়, ওয়াকানু মুসলিমিন। এই ওয়াকানু কেন, এটা পড়লেই ওইটার ব্যাখ্যা এসে যাবে। মুমিনে কামেল, বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 15 পারার শুরুতে সুবহানাল্লাযী আসরা, এই আয়াতের মাথা হাতে মেরাজে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তাফসীর খুলুন, দেখুন, আপনার আমার কথা নয়। আল্লাহকেও সামিউন বলা হয়েছে, বাসীরুন বলা হয়েছে। আমার নবীকেও সামিউন বাসীরুন। সুবহানাল্লাহ। বাসীরুন মানে সামনেও দেখে পিছনেও দেখে। সুবহানাল্লাহ। বাসীরুন মানে আল্লাহকে আমরা দেখি না, আল্লাহ আমাদেরকে দেখে। নবীকে আমরা দেখি না, নবী আমাদেরকে দেখে। সুবহানাল্লাহ। এই নজর তো মানে এই দেখা, আর বসিরত মানে নবী ওই সময় যেমন দেখতেন এখন এখন দেখেন। সুবহানাল্লাহ। এটা বলার উদ্দেশ্য হলো আমরা কোরআনকে বিশ্বাস করি, আকীদার মধ্যেও রাখি, নবী হায়াতুন নবী। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা কবরস্থানে গিয়ে ইয়া আহলাল কুবুর বলি না? বলি কিনা? হুজুরকে যদি জিজ্ঞেস করে, হুজুর আপনি যে নবীর রওজায় জিয়ারত করেছেন, আপনি কি কখনো নবীর রওজায় গিয়ে ইয়া আহলাল কবরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আহলাল কবরে, হে কবরবাসী নবী, এরকম সালাম দেওয়া হয়েছে না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কবরে আছে, কবরবাসী বলা যাবে না। এটাই হচ্ছে বাস্তব, বলেন না সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা। আল্লাহর প্যারা মাহবুব নবী, হাজির নাজির নবী, বলেন না সুবহানাল্লাহ। আজকে গরিবে নামাজের ফাতিহা উপলক্ষে মাহফিল, স্মরণ সভা। তো ওলিদের ব্যাপারে হয়তো উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের কোনো খৌফ নাই। এটার উপরে দুইটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। মুহতারাম হাজিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, তৃতীয় পারা 2 নম্বর সূরা 274 নম্বর আয়াত। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওলিদের কোনো খৌফ নাই। আর এখানে কার খৌফ নাই, ভয় নাই, এটা বলতেছেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যাহারা ব্যয় করে নিজের মাল বিল্লাইলি ওয়ান নাহারে, রাতে এবং দিনে, সিররাম ওয়া আলানিয়াতান, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে গোপনে প্রকাশ্যে যারা নিজের মাল ব্যয় করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের এই উজরত রয়েছে তাদের প্রতিপালকের নিকট। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা দান করে দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের কোনো খৌফ ভয় নাই। তো ওলি হলে তার মধ্যে এই আদর্শ থাকতে হবে, বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন 277 নম্বর আয়াত সূরা বাকারা। ভয় কার নাই? যারা রাতে দিনে প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে, খরচ করে, তাদের কোনো ভয়, দানবীরের কোনো ভয় নাই। এখন দানবীর দান করলো, নামাজ পড়লো না, তাই আল্লাহ অপর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যাহারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেন, ওয়া কামুস সালাত, যারা নামাজ কায়েম করেন। নামাজ কায়েম মানে আমাদের দেশে কিছু হগির বাইরেছে, বুঝেননি? হগির আল্লাহ নামাজ কায়েম করার জন্য বলেছেন, পড়ার জন্য বলে নাই। আরে বেকুব, ওয়াকিমুস সালাতের অর্থ হলো যথা সময়ে, ওয়াক্তান ওয়াক্তান তুমি নামাজ পড়ো। আসর পড়লা না, আসর পড়লা, মাগরিব পড়লা না, মাগরিব পড়লা, এশা পড়লা না। ওয়াকিমুস সালাত হলো 5 ওয়াক্ত নামাজ আদা করো, জুমার নামাজ আদা করো। সুবহানাল্লাহ। রমজানের কিছু মুসল্লি আছে না, এরকম মুসল্লি নয়, যারা সময় মতো নামাজ আদা করে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করে, লাহুম আজরুহুম, ও দানবীরের জন্য বলেছেন ফালাহুম, আর নামাজীদের জন্য বলেছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। ওই সমস্ত ঈমানদার, নেককার, নামাজি, যাকাতদাতা বান্দার উজরত রয়েছে ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকট। সুবহানাল্লাহ। তারপর কি? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা ঈমানদার, যারা মুসলমান, যারা নেক আমল করেন, যারা নামাজ পড়েন, যারা যাকাত প্রদান করেন, যারা আল্লাহ রাস্তায় ব্যয় করেন প্রকাশ্য প্রকাশ্যে, ওই সমস্ত বান্দার কোনো খৌফ ভয়, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওলি আল্লাহদের কোনো খৌফ নাই। তো খৌফ নাই, খৌফ নাই, ওলি আল্লাহর নাই, খৌফ নাই কার নাই? নামাজির নাই, কার নাই? যাকাতদাতার নাই, দানবীরের নাই। কিন্তু আমি ওলি হইলাম, দরবেশ হইলাম, কিন্তু নামাজ নাই, হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক ঈমানদারের সাথে ওয়াদা করেছেন, তাদের গুনাহ মাফ করে দেবেন, তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এখন আসুন, আব্দুল করিমের 3 ছেলে, আব্দুল করিমের 3 ছেলে, আব্দুর রহমান, আব্দুস সবুর, আব্দুস সুবহান। 3 জন কার ছেলে? আব্দুল করিমের। তো আব্দুল করিম যদি কাফের হয়, আব্দুস সুবহান কি কাফেরের ছেলে হবে না ইমানদারের ছেলে হবে? আব্দুল করিম যদি মুসলমান হয়, তাহলে 3 ছেলে কি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা শেষ। খাজা গরিব নওয়াজের খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খলিফা বাবা ফরিদুল হক ওদ্দি মসউদ গঞ্জে শকর, বলেন না সুবহানাল্লাহ।
বাবা ফরিদ মসউদ গঞ্জে শকরের খলিফা দুইজন, তিনজন, মসউদ দুইজন, একজন হলো নিজামউদ্দিন আউলিয়া আর একজন হলো আলাউদ্দিন সাবের কলিয়ার। আলাউদ্দিন সাহেবের কলিয়ারের দাদা পীর হলো কুতুবউদ্দিন, কুতুবউদ্দিনের পীর হলো খাজা গরিব নওয়াজ। নিজামউদ্দিন মাহবুবিল্লাহের দাদা পীরের পীর। তো নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহির শেজরার নাম হলো চিশতিয়ায়ে নিজামিয়া, চিশতিয়ায়ে নিজামিয়া। আর আলাউদ্দিন সাহেবের কলিয়ার রহমতুল্লাহ আলাইহির শেজরার নাম হলো চিশতিয়ায়ে সাবরিয়া। কথা বুঝেন নাই? আপনার থেকে দুইজন খেলাফত হয়েছে, একজনের নাম হলো আলাউদ্দিন, একজনের নাম নিজামউদ্দিন। তো চিশতিয়ায়ে সাবরিয়া, চিশতিয়ায়ে নিজামিয়া। কিন্তু সাবরিয়া নিজামিয়া দুনো শেজরার মধ্যে কার নাম আছে? খাজা গরিব নওয়াজ। এখন আমি যদি হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর আপনার তরিকার নাম কি? বলে যে আমার তরিকার নাম হলো চিশতিয়ায়ে সাবরিয়া। হুজুর আপনার শেজরাটা দেখা। শেজরা দেখাতে দেখাতে আলাউদ্দিন সাহেবের কলিয়ারের পীর মুর্শিদ বাবা ফরিদ, বাবা ফরিদের পীর মুর্শিদ কুতুবউদ্দিন, কুতুবউদ্দিনের পীর মুর্শিদ খাজা মুঈনুদ্দিন চিশতি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পীর হলো ওসমান হারুনি। আপনি সাবরিয়া হলো খাজা বাবা, আপনার শেজরায়ও আছে, আমার শেজরায়ও কি আছে? বলি ভাই আপনার শেজরায় খাজা বাবার নাম আছে? বলে যে আছে। বলে আপনার শেজরায় আছে? বলে যে আছে। তাহলে চিশতিয়ায়ে নিজামিয়া সাবরিয়া দুটোটা শেজরার মধ্যে খাজা বাবা। তো শেজরার মধ্যে আছে বলেই তো পীর মুরিদি হয় নাকি? খাজা বাবার নাম কি শেজরা থেকে বাদ দিছে? বাদ দেওয়া হয় নাই। কেন? ইমানদার। কেন? পীরের পীরের পীর বলে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। বেঈমান হলে কি রাখা হতো? তো শেজরায় যেহেতু আছে, সুতরাং ওই শেজরার অনুসারীরা খাজা গরিব নওয়াজকে একজন মুসলমান, মুমিনে কামেল, মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, ওলি হিসাবে স্বীকৃতি দিয়েছেন বলে ওই শেজরা অনুসরণ করে তেলাওয়াত করে। ঠিক কিনা? আপনিও রাখলেন, আমিও রাখলাম। কি হিসাবে? পীরের পীরের পীর হিসাবে। ঠিক আছে? এবার খাজা গরিব নওয়াজ কি বলতেছেন? কিবলায়ে দিল কাবায়ে জান ইয়া রাসূলুল্লাহ তুই সজদায়ে মিসকিন হাসান হর লহজা বাদা সোয়ে তু। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বান্দা নওয়াজ, আতাব রাসূল, নায়েব মুস্তাফা, খাজা খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি মুঈনুদ্দিন হাসান সঞ্জরির দিলের কিবলা, জানের কাবা ইয়া রাসূলুল্লাহ আপনি। খাজা গরিব নওয়াজ, খাজা গরিব নওয়াজ নবী পর্দা করার 630 বছর পরে, 40 বছর পরে খাজা মুঈনুদ্দিন দুনিয়াতে তাশরীফ আনার পরে খাজা গরিব নওয়াজ নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছেন, নবীকে কিবলা কাবা বলে স্বীকৃতি দিয়েছেন। কিছুদিন আগে এখানে একটা প্রোগ্রাম হয় না, সরমনার পিশে হুজুর আসেন না, ওনাদের শেজরা হলো চিশতিয়ায়ে সাবরিয়া। ওনারা পীর মুরিদি করেন চিশতিয়ায়ে সাবরিয়া, আমরা চিশতিয়ায়ে নিজামিয়া। তো দুইটার মূলধারা কোথায়? খাজা মুঈনুদ্দিন চিশতি। ভাই খাজা গরিব নওয়াজ রাসূলকে কিবলা বলেছেন, আপনি বলুন। আমি বলি যেহেতু আপনার পীর আমার পীর, আমার পীর আপনার পীর, যেতে যেতে খাজা গরিব নওয়াজ সুলতানুল আউলিয়া, পীর পীরা,
পীরগণের পীর, আমরা তো পীর একা, আমাদেরকে তিনি পীর করার, পীর মুরিদি করার সুযোগ দিয়েছেন। আপনার সেজারায় আছে, আমার সেজারায় আছে। ওই মুঈনুদ্দিনের আকীদা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কিবলা, আপনি আমার কাবা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বিএস জরিফের সিট, বিএস জরিফের সিট আপনিও বাইর করেন, আমিও বাইর করি, দাগ নম্বর নেই, কত নম্বর দাগ পড়েছে বলেন না সুবহানাল্লাহ। আপনি মুসলমান, আমি মুসলমান, দ্বিমত হয়েছে, কোরআন খুলুন, কোরআনের ফয়সালা কি বলেন না সুবহানাল্লাহ। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহ ইলা আখিরিল আয়াতিল কারীমা। এটা বলার উদ্দেশ্য হলো যেহেতু গরিবে নওয়াজের সিলসিলা, গরিবে নওয়াজের ফাতিহা, আমরাও গরিবে নওয়াজকে মহব্বত করি, আমরাও গরিবে নওয়াজকে সম্মান করি। অন্য যারা আছে তারাও করে, সাবরিয়া যারা তারাও করে, নিজামিয়া যারা তারাও করে, ফখরিয়া যারা তারাও করে, সুলেমানিয়া যারা তারাও করে। খাজা গরিবে নওয়াজের যত শাখা প্রশাখা যেখানে গিয়েছে সেজরা আছে, প্রত্যেকে ওনাকে পীর হিসেবে মানতে বাধ্য। আমার দাদার দাদার দাদা না আসলে কি আমি আসতাম? সেই হিসাবে পীরানের সিলসিলা যারা আছেন, সিলসিলার যারা মাশায়েখে এজাম, পীরানগণ সেজরা খেয়াল করলে হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। খাজা মওদুদি চিশতি, হাজি শরীফ, ইব্রাহিম আদম বলখি, হযরতে হাসান বসরি, হযরতে হুযাইফা মারআশি, এই ধরনের সেজরার মধ্যে যারা আছে তাদের আকীদা যদি দেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই আকীদা নবীর প্রতি একটাই রেখেছেন সুবহানাল্লাহ, কিবলা কাবা বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমি ইয়া রাসূলুল্লাহ বললে যদি কাফের হয়ে যায় তাহলে খাজা গরিব নওয়াজকে কাফের বলতে হবে। যার নামের উপরে আমি ফিরগিরি করি ওই ফিরে যদি কাফের বানাই দিই, কাফের বানাই দিলে তো সেজরা থেকে বাদ দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ বললে কাফের ফতোয়া দিবেন, আবার নিজের সেজরার মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলেছে এমন ব্যক্তির নামও রাখবেন, এটা তো ঠিক না, এটা বুঝার একটা ভুল। সেজরা দেখুন, আমার কথার সাথে মিলিয়ে দেখুন। সুতরাং ইসলাম ফাসাদের নয়, ইসলাম মুহাব্বতের। আপনি ওলি দাবি করবেন, তরিকতবন্দি দাবি করবেন, নামাজ পড়বেন না, তা হবে না। নামাজ ছাড়া কখনো আল্লাহ ওয়ালা হওয়া যায় না, হারাম দিয়ে কখনো আল্লাহ ওয়ালা হওয়া যায় না, শরীয়ত ছাড়া কখনো তরিকত হয় না। শরীয়তরা মুকদ্দম দ্বারা কোনো মারফত আজ শরীয়ত নিস্তে বেরু। চলুন আমরা সকলেই কোরআনের বিশ্বাসী হয়ে যাই। ওয়াকানু মুসলিমিন, ওহুম মুসলিমুন নয়, ওহুম মুসলিমুন নয়, ওয়াকানু মুসলিমিন হয়ে যায়, প্রকৃত মুসলমান হয়ে যায়। কোরআনের আইনের উপর আমরা চলি। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকামকে মানা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। এই আয়াত দ্বারা, কোরআনের এই আয়াত দ্বারা নবীজির সমস্ত আহাদিসকে অন্তর্ভুক্ত করেছেন সুবহানাল্লাহ। হাদিসে কওলি ফি'লি তাকরীরকে অন্তর্ভুক্ত করেছেন। আমরা বিভিন্ন জেলা থেকে এখানে অবস্থান করছি জীবিকা নির্বাহের তালাশে, রিজিকের তালাশে। আমরা মুসলমান ভাই ভাই একে অপরকে দ্বীন ধর্মের কথা বলি, একে অপরকে ভালোবাসার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীন ধর্ম সারা বিশ্বের মধ্যে পৌঁছে ওনার আদর্শের কারণে বলেন না সুবহানাল্লাহ। আদর্শের কারণে, তার নীতির কারণে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি, 63 বছরের জিন্দেগি কোরআন, কোরআনে যে হুকুম আমার নবী 63 বছরে তা পালন করেছেন সুবহানাল্লাহ। সূরা মায়েদা, সূরা মায়েদা 15 নম্বর আয়াত, নসে কতঈ। অস্বীকার করলে ঈমান থাকবে না। 25 পারা 43 নম্বর সূরা 69 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কোরআন আয়াত মানলে মুসলমান। সূরা মায়েদার 15 নম্বর আয়াতের মধ্যে আছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন
ওয়া কিতাবুম মুবিন। কোরআনে আছে নূরুন ওয়া কিতাবুন। এই আয়াতের তাফসীরে লেখছে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমার নবীকে নূর বলেছেন কোথায়? কোরআনে। এখন হাদিস দিয়ে আর যাচ্ছি না, কোরআনে। তো কোরআন যদি মানেন ওয়া কানু মুসলিমিন, তাহলে সূরা মায়েদার 15 নম্বর আয়াতকে যদি মানেন কদ জাকুম মিনাল্লাহি নূরুন, তাহলে নবী নূরুন নবী, সুবহানাল্লাহ। সুতরাং এখানে নূরুন নবীকে অন্য কিছু বলার কোনো উপায় নাই। মনে রাখবেন, নূর ওয়ালা আয়া है, নূর লেकर आया है যে বলা হয়, এগুলো কদ জাকুম মিনাল্লাহি নূরুন আয়াতের তরজমা, সুবহানাল্লাহ। তো সুতরাং সংক্ষিপ্ত পরিসর 2-4 কথা বলেছি, ব্যক্তিগত কোনো মত নিয়ে নয়, একে অপরকে ভালোবাসার মনোভাব রাখবেন। আপনি যদি মসজিদ বানাইতেও না পারেন, মসজিদ বানানোর এরাদা দিলে দিলে করলে মসজিদ বানানোর সওয়াব দেবেন আল্লাহ। আমার নবী বললেন, ইয়া রাব্বাল আলামিন, আদম থেকে ঈসা নবীর উম্মতরা ভালো কাজ করলে তুমি সওয়াব দিয়েছো। আমার উম্মত ভালো কাজ করার নিয়ত করবে, এখনো করে নাই, করতে পারে নাই, কিন্তু নিয়ত করেছে। আমার উম্মত নিয়ত করার সাথে সাথে তার আমলনামায় ওই আমলের সওয়াব দিতে হবে। তানবীহুল গাফিলিন কিতাবের 121 পৃষ্ঠার মধ্যে আছে, আবুল সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বড় ফকিহ ছিলেন, তিনি এই হাদিস কানা উল্লেখ করেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে মানুষের কল্যাণ করে। আমার জোর আছে, শক্তি আছে, আমি অপর উপর জুলুম অত্যাচার করলাম। কোরআনের সুস্পষ্ট আয়াত, আপনি দান খয়রাত যত ইবাদত সবকিছুই করলেন, কিন্তু একটা ভালো কাজে আপনি যখন বাঁধা প্রদান করবেন, এই বাঁধা প্রদান করার কারণে আপনার সমস্ত দান খয়রাত সবগুলো বরবাদ হয়ে যাবে। তো আমরা অনেক দান খয়রাতও করি, আবার ভালো কাজে বাঁধাও দিই, নিজেকে ইমানদার দাবি করি, নিজেকে সেবক দাবি করি, আবার জুলুম অত্যাচারও করি। তো সুতরাং আলোচনায় গেলে কত সুন্দর বক্তব্য আমরা রাখি, নিজে আমল করতে পারি না। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পাশাপাশি আমলের কথা বলেছেন। আমরা যারা ঈমানদার দাবি করি, আমল করা আল্লাহ তৌফিক দান করুক, আমিন। রজব চাঁদের 14 তারিখ দিবাগত রাত, শবে বরাত আছে, শবে কদর আছে, শবে মেরাজ আছে। রজব চাঁদের প্রথম বৃহস্পতিবার রাত লাইলাতুর গায়ব, এই রাতে কিছু আমল করতে হয়। মানুষ পীর মুর্শিদের কাছে যায়, বলি আল্লাহর দরবারে যায় দিন ধর্ম সম্পর্কে জানার জন্য। আমরা যাই, জিয়ারত করি, খাই, চলে আসি, দিন ধর্ম শিকার সুযোগ হয় না। এই জন্য দরবারে বারিয়া শরীফে যে সমস্ত দিনগুলা কিতাবাদির মধ্যে পাওয়া যায়, দুইজন হোক, দুইজনকে নিয়ে আমল করার চেষ্টা করি। আপনারা আমাদের প্রতিবেশী এলাকাবাসী মহব্বত করেছেন, স্মরণ করেছেন, স্মরণে সাড়া দিয়েছি। যদি সম্ভব হয় আগামী সোমবার মাগরিবের নামাজ পড়বেন, মাগরিবের নামাজের পর হইতে নামাজ পড়তে পড়তে ফজর হয়ে যাবে। এক রাতও কি ইবাদতের জন্য সময় দিতে পারবেন না? আবার বিবি অসুস্থ থাকলে যায়েন না, বিবি অসুস্থ থাকলে যুদ্ধের ময়দানে যাওয়াও জায়েজ নাই, নিষেধ রাসূল করেছেন, সুবহানাল্লাহ। যদি পারিবারিকভাবে কোনো সমস্যা না থাকে, লাইলাতুল ইস্তিফতাহ, লাইলাতুল ইস্তিফতাহ কেন বলা হয় সেই দিন আলোচনায় শুনবেন। এবং রহমতের দরজা খুলে দেওয়া হয় মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত। নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া, দরুদ, নাত, এগুলোর মধ্যে রাত কেটে যাবে। ফজরের নামাজের পরে, মিলাদ, কিয়াম, মুনাজাতের পরে ওই রাতের ফজিলতের মধ্যে ইমাম জাফর সাদিকের ইন্তেকালের তারিখ। ইমাম জাফর সাদিক মাইনি আমরা হানিফি মুযহাব, ইমাম আবু হানিফার পীর হলো ইমাম জাফর সাদিক, সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদিক কাদরিয়া তরিকার মধ্যেও আছে,
নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার মধ্যেও আছে। সুবহানাল্লাহ। ইমাম আমি যদি লক্ষবারও যদি খাজা গরিব নওয়াজের ফাতিহা করি, আর যদি ইমাম জাফর সাদিকের যদি একদিন করতে পারি, অনেক ঊর্ধ্বে 12 ইমামের এক ইমাম। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজিজ আগামী সোমবার মাগরিবের আগে যাবেন, যদি সম্ভব হয় রাত যাপন করে কিয়ামুল লাইল করে ফজর নামাজের পরে আসবেন। একটা হলো ইলমুল ইয়াকিন, শুনলাম, আইনুল ইয়াকিন দেখলাম, হকুল ইয়াকিন চিনি নাম শুনেছি, চিনি দেখলাম, মুখে দিলাম, হকুল ইয়াকিন। সুবহানাল্লাহ। আবার আসরের নামাজ যোহরের নামাজ না পড়া সারা রাত আমি ইবাদত করলাম, হবে? বুখারী শরীফের 963 পৃষ্ঠার মধ্যে আছে হাদিসে কুদসি ইয়াতাকাররাবু ইলাইহি আবদু বিন নওয়াফিল, ফরজের পাশাপাশি নফল করলে ওই নফল 9 গুণ বেড়ে 10 গুণ হয়ে যায়। তো সুতরাং আমরা যারা মুসলিম, আমরা যারা নবীর উম্মত, আমরা যারা হিন্দুদের অনুসারী, আমরা সকলেই ঈমান আকীদার ব্যাপারে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার চেষ্টা করি। আমরা একে অপরকে ভালোবাসার চেষ্টা করি, একে অপরকে বোঝানোর চেষ্টা করি। মন গড়া কোনো সংবিধান আমরা মানতে রাজি না। কুরআনুল কারীমের মধ্যে সরাহাতান আছে একরকম অর্থ, কিন্তু নকিস এরকম কিছু আয়াত আছে। ইবারাতুন নাস, ইশারাতুন নাস, ইক্তিদাউন নাস, এটা ইলমিয়ানা কথা। এইগুলা না জানলে কোরআনের অর্থ করা, বাংলা বই পড়ে ফতোয়া দিলে কোনো কাজ হবে না। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন। হযরতে মাশায়েখে এযাম বুজুর্গান দিন চিশতিয়া খানদানের মধ্যে এবং তথা তরিকতের মাশায়েখে এযামের ফয়জাত বরকত আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ উজুর ফরজ হলো 4টি, মরাকিল ফালার মধ্যে, নূরুল ইজার মধ্যে, মালা বুদ্দার মধ্যে 16টি, 19টি পর্যন্ত মুস্তাহাব ধরেছেন, সুন্নত ধরেছেন। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ একটা সুন্নতে জায়দা তরক করলেন, উজু হয়ে গেল, নামাজ পড়লেন। রাত্রে যখন একটু তন্দ্রা আসলো, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুঈনুদ্দিন হাসান সঞ্জারি, তোমাকে আমি বেলায়েত দান করেছি, কেউ বুঝুক আর না বুঝুক, আমার সুন্নত জায়দা হলেও তো তুমি তো জানো, তুমি কি করে এটা ছাড়লা? সেদিন থেকে 70 রাকাত নফল নামাজ, 5 ওয়াক্ত মিলেও 70 রাকাত হয় না, 70 রাকাত নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ তোমার হাবিব আমার উপর নারাজ হয়েছে, আমি 70 রাকাত নফল নামাজ পড়লাম, আল্লাহ তোমার হাবিবকে আমার জন্য একটু সুপারিশ করো না, নবী যেন আমার উপর রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। জয় গরিব নওয়াজ উজুর মুস্তাহাব ছেড়ে দেওয়ার কারণে প্রতিদিন 70 রাকাত করে নফল নামাজ পড়েছেন। ওই গরিব নওয়াজের তরিকতের অনুসারী দাবি করে ফরজ নামাজের দারদারি না, খাজা বাবা নামাজ নাই একত্ব, এতে কাজ হবে না। নামাজ রোজা শরীয়তের বেনা ঠিক রেখে চলা আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী जिसने पाया तेरी गुलामी, उसने पाया रे सुल्तानी। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, नबी के गुलाम ख्वाजाए ख्वाजगा राजाए हिंदुस्तान, जिनकी हर अदा सुन्नते
मुस्तफा ऐसे पीर तरीक़त तेरा मुस्तफा जाने रहमत तेरा शम्ए रज़्क़े हिदायत तेरा खुदा के लाडले प्यारे रसूल ये सलामी आशिकाना हो कबूल मदीने का सलाम मदीने का लाखों सलाम मदीने का करोड़ों सलाम मदीने का बेहद सलाम मनोलोला बिकमाली अजब तुझा ईमान अल ईमान हुवा तस्दीक बिमा जा बिही नबी सल्लल्लाहु अलैहि वसल्लम হৃদয়ের অন্তরের সম্পর্কটা হচ্ছে বড় সম্পর্ক। যেখানে ধর্মীয় অনুষ্ঠান হবে মাহফিল হবে আমরা সহযোগিতা করব যদি কোরআন এবং হাদিস অনুযায়ী হয়, ঠিক কিনা? কোরআন এবং হাদিসের খেলাফ হলে সেখানে আমরা খেলাফ হলে তো জাহান্নামে যেতে হবে। গরিবের আমাদের আকীদা যেটা, ইমামে আযমের আকীদা যেটা, ইমাম শাফির আকীদা যেটা, খুলাফায়ে রাশিদিনের আকীদা যেটা, আমাদের আকীদাও নামাজ রোজা এরকম ফরজ, চার খলিফাকে মহব্বত করো ফরজ। সুতরাং আপনারা আমাদেরকে স্মরণ করেছেন বলে এলাকাবাসী হিসাবে উত্তর চানগাঁও বড় স্কুল এলাকাবাসী এখানে যারাই আপনারা মাহফিল ইন্তজাম করেছেন সকলের আবার শুকরিয়া আদায় করছি, সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ পাক সকলে ইহকাল পরকালে কামিল বিতর্কে দান করুক, আমিন। পাশাপাশি দূর দরাজ থেকে বিভিন্ন জেলাকে যারা কর্মস্থলে আছেন, পরদেশী আছেন, ভিন্ন জেলার অধিবাসী এখানে অবস্থান করছেন, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। যেহেতু সম্মিলিতভাবে মহব্বত দিয়ে ইমান কাটাইছি, ইমান আকীদার ব্যাপারে আমরা এক, ইমান আকীদার ব্যাপারে এক, কেউ চট্টগ্রামের, কেউ নোয়াখালীর, কেউ বরিশালের, কিন্তু ইমানের ব্যাপারে যেখানে যার মসজিদের আযান একরকম, কেরাত একরকম, সূরা ফাতিহা, আমাদের ইমান আকীদার ব্যাপারেও এইখানে কোনো দ্বিমত নাই। সকলের মুরব্বিয়ানের মাগফিরাতের লক্ষ্যে ইসার সওয়াবের নিয়তে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার করে বলতে শুরু করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
মাওলা করিম পরওয়ারদিগার আলম এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কোরআন হাদিস তেলাওয়াত হয়েছে, বয়ানাত হয়েছে, জিকির আজকার হয়েছে, সওয়াব ভুল ত্রুটি ক্ষমা করে দিও। সওয়াব তোমার প্রিয় মাহবুব নবী রওজা আখতারে পৌঁছে দিও। সমস্ত নবী সিদ্দিক শুহাদা সালিহিন মুমিনিন মুমিনাত মুসলিমাত সাহাবায়ে কিরাম তাবিঈন তাবিঈন মুজতাহিদিন খাস করে তরিকত রাহমায়ে কিরামের পাকের মধ্যে পৌঁছায়া দিন। বুজুর্গানদের পাকের মধ্যে পৌঁছায়া দিন। আল্লাহ পাক আমাদের আপন আপন প্রিয় মুর্শিদের সিলসিলায় বরহতের মাশায়েখে জান পাকে পৌঁছায়া দিন। খাস করে আমাদের মা বাবার নামস্থান মুরব্বী পীর মাশায়েখে পাকে পৌঁছায়া দিন। খাস করে মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের মুরব্বিয়ান যারা কবরে শুয়ে আছেন তাদের কবরে মাফ করে দাও। খাস করে ख्वाजा मुइनुद्दीन चिश्ती आज़म संजरी सुमाजमेर पाके पहुंचाया दाओ। खास করে রজবচাঁদের মধ্যে যারা জায়গা করেছেন সমস্ত মাশায়েখে জান পাকে পৌঁছায়া দাও। আল্লাহ নামে স্মরণ করে তৌফিক দান করো। নামাজ রোজা হজ যাকাত শরীয়ত কে মূল্যায়ন করে তরিকতে অনুসারে তৌফিক দান করো। শিরক বেদাত কুফরি থেকে হেফাজত করো। এলাহি সালাত থেকে হেফাজত করো। কোরআন সুন্নাহ জিন্দেগি নসিব করো। আল্লাহ পাক খাস করে আমাদের হাত করেছে, আমাদের মা বাবা মুরব্বী যারা কবরে আছেন কবরটা মাফ করে দাও। বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ পাক কোরআনের উপর হাদিসের উপর বিশ্বাস আনয়নকারী প্রকৃত হকির মাশায়েখ উলামায়ে রব্বানী হক্কানির হায়াতে তাইয়্যিবা দান করো। আহলে হক দরবারকে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো। নবী ওলির পথে পথে চলার তৌফিক দান করো। নবী সিদ্দিক শুহাদা সালেহ কদমদের শরীর তৌফিক দান করো। এই এলাকায় যত কবরস্থানে কবরবাসী শুয়ে রয়েছেন আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক যারা বিভিন্ন জেলা থেকে কর্মস্থলে এসে কাজ করছেন তাদের মুরব্বিয়ান যারা যেখানে কবরস্থ হয়েছেন প্রত্যেকের মুরব্বিয়ান পাকে পৌঁছায় দাও। আমাদের চট্টগ্রামের সমস্ত বুজুর্গের পাকে পৌঁছে দেন। মাওলানা মুর্শিদ শাহপীর বাবা কুল্লাহর পাকে পৌঁছে দেন। তার মাশায়েখের পাকে পৌঁছে দেন। আল্লাহ পাক মওতের সময় আমাদের